গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক আর উজান উঠে গেছে অনেক আগে আসতে। ওরা এখন নিজেদের কাপে করে চা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে। কই তোমার বিস্কুটটা তুলে নাও, চা দেবো। বিস্কুটটা তুলে নাও, দেবো। আচ্ছা দাও। এই যে এখন ওদের আবার কাপ হয়েছে। থাক থাক, এনেও বিস্কুট খাও, চাটা খাও, দেখিয়ে দাও চা কেমন খায়, দেখিয়ে দাও। কাপ ঠিক করে ধরো, চা কেমন খায় দেখিয়ে দাও। খাও, চা খাও, চা খাও। হ্যাঁ চা খাও, অনি খাও তো, অনি চা খাও। হ্যাঁ সবাই খেয়ে দিয়েছো? আচ্ছা একটু হাই করে দাও, আগে সবাইকে হাই করে দাও। হাই করে দাও সবাইকে, চা দেবে, সবাই চা দেবে। হাই করে দাও সবাইকে। হাই, হ্যালো, হ্যালো, হাই। ভালো আছো? ভালো আছো? সবাইকে জিজ্ঞেস করো ভালো আছো? সবাই চা দেবে, বলো বলো ভালো আছো তোমরা? আমাদের ভিডিও দেখছো তোমরা? তোমরা দেখছো ভিডিও? ভালো লাগে? অনিউজান ভালো লাগে? অনিউজানকে ভালো লাগে কি? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং বলো বাবা, বলো গুড মর্নিং। বাবা চা খাচ্ছে, দেখেছো? বাবা এগাতে বিস্কুট, এগাতে চা। চা দিতে হবে আবার ওকে। চা শেষ হয়ে গেছে? আচ্ছা দিচ্ছি। এই যে ওকে চা দেওয়া হয়েছে, ও এখন খাচ্ছে। চাটা খাও, দেখিয়ে দাও। ওরে বাবা রে, খাও খাও খাও। ও মা, ফু দিচ্ছে কাপে, দিয়ে চা খাচ্ছে। একটা পাগলা, ফু দিচ্ছে, দেখো কি সুন্দর চায়। ওরে বাবা, আরেকজন দিয়ে দিল, হয়ে গেছে। খাও খাও, চা খাও, চা খাও। ওখানে বসো বসো বসো। এই যে অনেক খাচ্ছে এদিকে। আর খাই না বাচ্চাদের, আর খাই না। এটা কি, এটা কি আগে বলতে হবে, বলো। চা। তুমি কি খাচ্ছো? তুমি কি খাচ্ছো? কি খাচ্ছ তুমি? চা। কি খাচ্ছো তুমি? চা। নিম তো খেয়েছিস, ছনটা পাখি, ছনটা পাখি। আচ্ছা চলো চাটা খেয়ে নি। অনিকারুজান সকালবেলা উঠে তো চা খেয়েছে, দেখতে পেলে আমার সাথে। ওরা এখন দুজনকে আলাদা আলাদা পাত্রে চা দিতে হবে। বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে নিজেরা খাবে, নিজেরা আবার চা খাবে। এখন হয়েছে এরকম। আর এখানে উদিত চলে এসছে, ওদের জন্য তো মা সুজি করে দিয়েছে। আমি এখন সুজি খাওয়াচ্ছি উজানকে। অনেক তো খাচ্ছেই না। ওর বাবা হচ্ছে, ওদের বাবা কুরকুরে নিয়ে এসছে, ওই কুরকুরে গুলো খাচ্ছে অনেক বসে বসে। আর উজানের কাছ থেকে আমি নিয়ে রেখে দিয়েছি। আমি বলি তোকে, তুই খেয়ে নে, তারপরে তোকে দেবো। ও কটা খেয়েছে, খাওয়ার পরে দেখো ওকে এদিকে আবার হিন্দি গান চালিয়ে দিতে হবে। এখন আর ডিসকভারিও দেখতে চায় না, ভীমও দেখতে চায় না। ওই হিন্দি গান চালিয়ে দিলে দুজনে নাচে, গান দেখে, এরকম করে। তো উজান দেখো এদিকে সুজি খেয়ে নিচ্ছিল মোটামুটি। আর অনিকের কাছ থেকে একটা নিয়েছে বলে ও কেমন কাঁদছিল। ওর ওখান থেকে নিয়েছে বলে ওগুলো সাজিয়ে সাজিয়ে খেলা করছে। তো আমি উজানকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, তারপরে অনিককে চেষ্টা করব খাওয়ানোর। কারণ মানে অনিক যেহেতু এখন খাচ্ছে না, কারণ ও কুরকুরে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই জন্য। তো উজান দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে। ও বেশ ভালো খেয়ে নেয়, আবার কখনো অনিকও খেয়ে নেয়। আর পাশ থেকে না ওরা দুষ্টুমিও করছে। তো যাই হোক, দেখো আমাদের এদিকে বিয়ে বাড়ি হচ্ছে আমাদের পাশেই। তো ওই জন্য সারাদিন মাইক চলছে, যার জন্য আজকে মানে পুরো ব্লগটাই বেশিরভাগ ভয়েসই দিতে হচ্ছে। কিছু করার নেই, কারণ মাইক চললে তো প্রচন্ড জোরে জোরে মাইক চলছে। তো যাই হোক, আর এদিকে দেখো এবার আমি অনেককে খাওয়ানোর চেষ্টা করছি। কি হলো? বলছিলাম যে উজানকে বল তুই চলে যা, তুই চলে যা, ওকে নেবো না, ওকে নেবো না, তোকে নেবো অনিক, বলে দে। অনিকও বলছিল, ওই করে করে অনিককে আমি খাইয়ে দিয়েছি। তো মোটামুটি খেয়ে নিয়েছে, সবই পুরোটাই খেয়ে নিয়েছে। মানে উজানকে খাইয়ে দিয়ে বাকিটা ওর জন্য রেখেছিলাম, ও পুরোটাই খেয়ে নিয়েছে। অল্প অল্প করে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে ওদেরকে স্নান করিয়ে দিতে হবে, একটু তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে। আর পাউডারটা শেষ হয়ে গেছে, পাউডারটা জন্য কাজলটা আজকে পরাতে পারবো না। তো উদিত নিয়ে আসলে আবার পরের দিন পরাবো। এখানে তাড়াতাড়ি করে অনিকারুজানের জন্য আমি রান্না করেছি শিম, আলু, বিট, গাজর, তারপরে মটরশুঁটি, বিনস
সবকিছু দিয়ে সবজির একটা তরকারি, আলুও দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি শুধু একটুখানি আদা গ্রেট করে দিয়ে, আর সবজিগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আদা গ্রেট করে দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো সবজি দিয়ে ভাত এখন ওদেরকে একটুখানি খাইয়ে দেবো। ওরা এখন বসে বসে দেখো স্নান করে ড্রেস পরে নিয়েছে, ড্রেস পরে নিয়ে এখন টিভি দেখছে দুজন মিলে। তো বাবা কি হলো কি, তো সবজি দিয়ে ওদেরকে মোটামুটি আমি ভাত খাইয়ে দিচ্ছি, যেটুকু খাবে, কারণ একটু আগেই সুজি খেয়েছে ওই জন্য। তো মোটামুটি খুব বেশি খায়নি, মোটামুটি খেয়েছিল। তারপর ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। এদিকে লম্বা প্যান্ট, ভেতরে ছোট প্যান্ট, তারপরে মোজা, ভেতরে জামা, তারপরে সোয়েটার সবকিছু পরিয়ে দেওয়া হয়েছে। ওরা এখন বসে বসে ওই যে বললাম কখনো খাচ্ছে কখনো খাচ্ছে না, এই দুষ্টুমি করছে। আমি তো ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি, খাইয়ে দাইয়ে তারপরে স্নান টান করবো। আর এই যে দুই ভাই এখন বসে বসে টিভি দেখছে আর এই করছে, সারাটা দিন দুষ্টুমি করে, সারাদিন এখন দুষ্টুমি করে। মানে কখনো দেখবো মারপিট করছে, কখনো দেখবো দুজন মিলে আবার আদর করছে, এই করে। তো ওইদিকে টিভিটা একটুখানি কার্টুন দিয়েছিলাম, ওরা একটুখানি কার্টুন দেখছিল, আবার কখনো কার্টুন দেখছিল না, এই করছিল। তারপরে আবার বললো কার্টুন দেখবে না, গানের চ্যানেলে দিতে। তো দেখো গান চালিয়ে দিয়েছি, ওরা দুজন মিলে এখন খাটের উপরে নাচ করছে। তো মানে খুব ভালো লাগে, ওরা ছোট থেকেই গান ভালোবাসে, আর মানে গানের তালে তালে বেশ নাচেও ভালো। তো দুই ভাই এখন বসে বসে এদিক ওদিক দৌড়াচ্ছে, গানের তালে তালে কখনো নাচছে। ওই দেখো হাত দুটো আঙুল বের করে কেমন নাচছে। তো যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমাদের তো 1.5 বছর হচ্ছে, অনিকুজানের বয়স যত তত দিন হচ্ছে, মানে ওরা হওয়ার 10 দিন মনে হয় আগে থেকে আমরা ভিডিও স্টার্ট করেছিলাম চ্যানেলটা। তো যাই হোক, এই কদিন হয়েছে আমাদের, বেশি দিন তো হয়নি, 2-3 বছর 4 বছর তো মিনিমাম সময় লাগে। তো যাই হোক, আমাদের এই কদিনে এতটা হয়েছে, এটাই আমাদের অনেক অনেক আনন্দ। আমরা অনেক মানে ভালো লাগে আমাদের জিনিসটা, যে না আমাদের এত তাড়াতাড়ি হয়েছে। তো সত্যি কথা বলতে দেখো, অনিকারুজানকে অনেক সময়, সব সময় তো দেখাতে পারি না, এবার অনেক সময় ওরা দুষ্টুমিও করে, অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, তো ওই জন্যই। তো আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা একটুখানি ঘুমিয়েছে, অনেক তো একদম 5 মিনিট না 10 মিনিট ঘুমিয়েছে, উজান আধ ঘন্টা ঘুমিয়েছে। তারপরে সন্ধেবেলা ওদেরকে এখন একটুখানি ডালিয়া খাওয়ানোর চেষ্টা করছি, এক গাল করে খাচ্ছে, এক গাল করে ফেলছে, অনেক তো খুব দুষ্টুমি করছে। তো উজান মোটামুটি 2-3 চামচ খেয়ে নিয়েছিল। আর তারপরে বললাম যে তোমাদেরকে বিয়েবাড়ির জন্য মাইক চলছে, সারাটা দিন গান চলছে। আর এদিকে দেখো অনিকারুজান পড়তে বসেছে, পেন দিয়ে এখন লেখালেখি করছে। ওদেরকে খাতা দিয়ে দিতে হয়, পেন দিয়ে দিতে হয়, ওরা এখন খাতা পেন নিয়ে লেখালেখি করে, পড়তে বসে যায় একা একা, মানে আর কি যে ওদের মিমিকে দেখবে পড়াশোনা করতে, ওদেরও চাই খাতা আর পেন। তো সেই নিয়ে দুজন মিলে এখন বসে আছে, দেখছে। আর এদিকে উদিত এসছে, আর মাঝখানে কি বলতো, উদিত আবার ওদের জন্য খাবার নিয়ে এসছে কুরকুরে। তো সেই কুরকুরেগুলো দেখে আবার দুষ্টুমি করছিল। তারপরে আবার দেখো এই যে একটুখানি লেখালেখি করে নিচ্ছে, দুজন মিলে আবার এবি করছে। বোন ডালিয়া খাচ্ছিল, ওকে একটুখানি দিল, উজান একটুখানি খেলো, অনিকার খায়নি, তখন একটুখানি খেয়েছিল। আর এটা ওটা সারাক্ষণ খেতেই আছে, ফল টল সবসময় খায় ওরা। তো যাই হোক, ওরা এখন বসে বসে লেখালেখি করছে, আঁকিবুকি করছে। আমি আবার একটা করে মানে ফুল এঁকে দিচ্ছি জিবিজি করে। তো আমি বলছি এরকম দেখে আঁক, দেখে আঁক। তো যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ওদেরকে হাতে খড়ি দেওয়া হবে কিনা। তো মনে হয় না এবছর হাতে খড়ি দেওয়ানো হবে, দেখা যাক এখন কি হয়। ইচ্ছা তো আছে আমার, দেখা যাক এখন কি হয়। এবছর না হলে তো পরের বছর অবশ্যই দেওয়াবো। তো যাই হোক, দেখো ওরা এখন আঁকিবুকি কাটছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এখন উদিত চলে গেছে বাড়ি, আর মা এখানে পাহারা দিচ্ছে ওদেরকে, আর বাবা ঘোড়া হয়ে বসে আছে, শুয়ে আছে। অনিকারুজান দুজন মিলে এখন দাদুর ঘাড়ে উঠে ঘোড়া চড়ছে, খেলা করছে, এরকম করছে। তো ওই যে সারাদিন দেখো দুষ্টুমি করতেই থাকে, যেটা তোমাদেরকে সবসময় বলি, সারাদিন দুষ্টুমি করছে। এই যে অনিকুজান এখন কখনো উঠছে পিঠে, আবার কখনো শুয়ে পড়ছে, কখনো একা একা পড়ে যাচ্ছে, এরকম করছে। তো
ওদের যে যখন ইচ্ছা হবে তখন বলবে বাবার ঘাড়ে উঠবে, ঘাড়ে ওঠাতে হবে, ঘাড়ে উঠে যাবে একা একা। তারপরে এখন দেখো পিঠে উঠবে, উজান পড়ে গেছে। তো যাই হোক, দেখো ওদের কিন্তু মানে লাগে না, এমনি পড়ে টরে গেছে একটুখানি বিছানার মধ্যে, তা লাগবে কি। তো যাই হোক, মা এখন এদিকে আমি উজানকে অনেককে ঠিক করে দিচ্ছি, ঠিক করে তুলে দিচ্ছে, বলে তোরা ঠিক হয়ে ওঠ, না হলে পড়ে যাবি। তো এই যে বাবা গেঞ্জি মেঞ্জি তুলে কি করেছে দেখো, সারাদিন দুষ্টুমি করতে থাকে, দাদু দিদার সাথে তো দুষ্টুমি চলতেই থাকে। না আমার মাকে ধরে ধরে মারবে, আর বাবাকে গিয়ে গিয়ে বলবে খাটে তোলো খাটে তোলো, এরকম করে সারাদিন। তো দুজন মিলে এখন খুবই আনন্দ করছে দাদু দিদার সাথে। তো আমি এসে ভিডিও করলাম একটুখানি, আমি ওইদিকে ছিলাম, আরও ওরা অনেকক্ষণ খেলেছে, সেটা তোমাদের সাথে তো দেখায়নি, কারণ যখন প্রথম খেলাটায় তো বেশি আনন্দ করে। ওই যে অনেকের অবস্থা দেখো, গেঞ্জি টেঞ্জি টেনে দিয়ে কি করছে, আর পাশ থেকে অনেক উজান খুবই দুষ্টুমি করছে, তো যাই হোক কি বলবার বলো, ওরা সারাদিন দুষ্টুমি করতেই থাকে। তার মাঝখান থেকেও যেটুকু পারছি এখন ভিডিও করছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা অবশ্যই বারবার বলছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনো অনেকেই আছে যারা কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখো অনেক আরও জানে যে খেলাধুলা করছে, আর আমি এদিকে একটুখানি বলছিলাম ফ্যান দেবো, তো ফ্যানটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি, সুইচটা দিয়েই সঙ্গে সঙ্গে আবার অফ করে দিয়েছি। তো ওরা দুজন এদিকে খেলাধুলো করছে, আর আমি ওদিকে রান্না করব কাটাকুটি করে রেখে দিয়ে এসছি। এদিকে দেখো বাবা আবার ওদেরকে নিয়ে এদিক ওদিক মানে টকবক করছে। তারপরে আর বলছি যে দাদু আর পাচ্ছে না, তোরা আর করিস না দুষ্টুমি, ওরা জেদ দিতেই হবে, আবার ঘোরা হতেই হবে। দেখো আমি বলছি দেখ, আমি বলছি, মা বলছে, দুজন মিলে বলছে দাদার কষ্ট হয়েছে, এখন না আবার পরে ওরা জেদ করছে, কান্নাকাটি করছে যে দিতে হবে। অনেক আবার হাত দেখাচ্ছে, ওর হাতে নাকি লেগেছে, হাত ধরে আবার দেখাচ্ছে। উজান দেখো দিকে বাবার আবার চুল টেনে দিচ্ছে। তো বললামই তোমাদেরকে যে আমি কাটাকুটি করে রেখে দিয়ে এসেছি, বাবা আজকে নিয়ে এসছে চারাপোনা মাছ। তো ওই যে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওদিকে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে ওদিকে আমার আদা রসুন ছাড়িয়ে তারপরে আদা রসুনগুলোকে বেটে নেব। আর এই যে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল আজকে দিইনি, একদম অল্প পরিমাণ তেল দিয়েই করেছি। তো এদিকে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর জিরে বেটেছি, একটু গোটা জিরে কাঁচা, সেটা বেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। আর শিমগুলোকে ভাজবো, শিমগুলোর মধ্যে দেখলাম অনেক কেমন কালো কালো হয়ে গেছে, ওই জন্য শিমগুলোকে একটুখানি জলে ভাপিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে সাধারণত ভাপিয়ে রান্না হয় না, তো আমি বললাম নোংরা আছে মনে হয়, দেখলাম, তাই জন্য একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ দিলাম, দিয়ে এবারে দিলাম হচ্ছে লবণ। আর এদিকে দেখো আমার শিমগুলোকে তো ভাপানো হয়ে গেছে, তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আর শিমগুলোকে দিয়ে দেবো। শিমটা আমি লবণ দিয়েই ভাপিয়েছিলাম, আর অল্প পরিমাণে লবণ দেব। তারপরে শিমটা ভাজা হয়ে গেলে উপর থেকে অল্প একটুখানি চিনি দেবো, যখন একদম কড়া হয়ে যাবে তখন। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নরম করে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে আবার হলুদ দিয়ে দিলাম। তারপরে আবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে বলে ওই জন্য আলুগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব, অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একদম জল দিয়ে দেবো। আর এদিকে আমার শিম ভাজাটা এই যে হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর মাছের ঝোল ফুটছে, মাছগুলোও দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো, কারণ সবে মাছগুলো দিয়েছি, আর একটুখানি ফুটলে তারপরে নামিয়ে দেবো। এই যে বোনকে খেতে দিয়ে দিয়েছি, বোন এদিকে ভাত খাচ্ছে, মাকে ওদিকে দিলাম অনিক আর উজানকে খাওয়াতে, ওদের সবজির তরকারি দিয়ে। মা ওদিকে বসে ওদেরকে খাওয়াচ্ছিল, ওরা এক গাল করে নিচ্ছিল, এক গাল করে আসছিল। তারপরে বোন এদিকে খাচ্ছিল, বোনের কাছ থেকে আবার মাছ খাচ্ছিল, আর এখানে আমিও ওদের সাথে নাচ করছিলাম, তাই দেখে ওরা আবার নাচ করছিল আর খাচ্ছিল। তো ওই জন্য এইভাবেই বুলিয়ে খাইয়ে দিতে হবে, কিছু করার নেই। আর বাবার সাথে একটু আগে কমলা লেবু খেয়েছে, কুল খেয়েছে, আপেল খেয়েছে, মানে সারাদিন ফল খেতেই থাকছে। ওরা ছোট জবা থেকে খেতে শিখেছে, সারাদিন ফল খায়।
তো যাই হোক, এই যে অনিকা রুজানকে দেখো, এদিকে আমরা এদিকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি। মাকে বললাম তুমি খাইয়ে দাও, তাহলে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। অনিকা রুজানকে দেখো এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি আর ডাইপার পরিয়ে দিয়েছি, ওদের সারা গায়ে ক্রিম মাখিয়ে দিয়েছি রাত্রেবেলা। আর এই যে ওদের দুধ করে নিয়ে এলাম, ওরা খেয়েছে আর এতটা করে খায়নি। এটা আবার গরম করে রেখে দেবো, তারপরে আবার সারা রাত ওদেরকে দুধ খাওয়াতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।